রাজ্যের কারিগরি শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এক নতুন দিশা দেখালো মালদা জেলা। মঙ্গলবার মালদার সরকারি আইটিআই কলেজ এবং মালদা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা। এদিন সকালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ। মেলাকে কেন্দ্র করে সকাল থেকেই আইটিআই পাশ করা চাকরি প্রার্থী তরুণ তরুণীদের মধ্যে তুমুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলা অ্যাপ্রেন্টিসশিপ মেলায় উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক এবং কারিগরি শিক্ষা ক্ষেত্রের শীর্ষ আধিকারিকরা। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন একাধিক নেতৃত্বরা। স্যার একটু সামনের দিকে স্যার। মালদার দিকে আমাদের নজর রয়েছে। মালদায় প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা কারিগরি পড়ুয়াদের কর্মসংস্থানে বড় উদ্যোগ। যেমনটা জানাচ্ছিলাম, রাজ্যের কারিগরি শিক্ষার প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এক নতুন দিশা দেখালো মালদা জেলা। এদিনের এই বিশেষ মেলায় বিভিন্ন নামী বেসরকারি সংস্থা এবং বড় বড় শিল্প প্রতিষ্ঠান তাদের নিজস্ব নিয়োগ সংক্রান্ত বুথ বা স্টল স্থাপন করেছিল। আইটিআই এবং অন্যান্য কারিগরি ক্ষেত্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা সরাসরি এই সমস্ত নামী সংস্থার প্রতিনিধিদের মুখোমুখি হওয়ার সুযোগ পান। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, প্রযুক্তিগত দক্ষতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে সরাসরি চাকরি এবং বিভিন্ন নামী সংস্থার পেইড অ্যাপ্রেন্টিসশিপ এর সুযোগ দেওয়া হয়। আজকে আইটিআই কলেজ, ওখানে আমরা ইংলিশ বাজার আরএমজি থেকে ট্রেনিং করেছি সেলাই। ওখান থেকেই ম্যাডাম আমাদেরকে বললেন যে আজকে একটা জব ফেয়ার ওখানেই আসলাম। তো স্যাররা বললেন যে একটা ইন্টারভিউ নিল। ইন্টারভিউ মাধ্যমে বললো যে আমার কালিয়াচকে বালিয়াডাঙ্গাতে একটা ট্রেনিং করা হবে, যে প্র্যাকটিক্যাল, যেটা থিওরি আমরা এখানে করলাম, তো প্র্যাকটিক্যাল একটা নেবে, ট্রেনিং করাবে। তো প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা আরও সিলেক্ট হবো, বা আদার্স ওরা স্যালারি আদার্স সব কিছু ওখানেই ডিসকাস করে নেবে, এটাই। আর এখানে এই জব ফেয়ারটা হয়ে আমাদের মহিলা পুরুষ মানে উভয়ই সবাই খুব উপকৃত হব। হ্যাঁ, এই মেলাটা হওয়ার দরকার ছিল, প্রচুর দরকার ছিল, কেন আজকালকার যুগে জব খুবই জবের খুব দরকার, হ্যাঁ না। আর জব না থাকলে মানুষ সংসার আরো অনেক কিছু। আমাদের এখানে গভর্নমেন্ট আইটিআই মালদাতে প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা অনুষ্ঠিত হচ্ছে, এবং তার জন্য প্রায় 13টা ইন্ডাস্ট্রি আসার কথা, এবং এখনো অবধি তারা এসে পৌঁছেছে মোটামুটি 9টা মতো ইন্ডাস্ট্রি এসে পৌঁছেছে। আরও একটা দুটো ইন্ডাস্ট্রি কথাবার্তা বলেছি, তারা আসছে। তো ক্যাম্পাসে অলরেডি 10খানা 11খানা ইন্ডাস্ট্রি আমরা পার্টিসিপেট করছে এখনো অবধি, এবং স্টুডেন্ট সংখ্যা এখনো অবধি অ্যারাউন্ড 150 ক্রস করে গেছে। বেলা 12টা 12:30 অবধি মোটামুটি 150 ক্রস করে গেছে। আমরা এক্সপেক্ট করছি এটা 200 ক্রস করবে। এবং এখানে যা যা ভ্যাকেন্সি ক্রিয়েশন আছে সেগুলো বেসিক্যালি পলিটেকনিকের কিছু ভ্যাকেন্সি ক্রিয়েট আছে, আইটিআই ছেলেমেয়েদের কিছু ভ্যাকেন্সি ক্রিয়েশন আছে, এবং যারা ভোকেশনাল পাস আউট যারা ক্যান্ডিডেটস তাদের কিছু ভ্যাকেন্সিস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ যারা শর্ট টার্ম ট্রেনিং যারা করে 1 বছর কিংবা 6 মাসে, তাদেরও ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছে। এবং যারা 10-12 পাস আউট আদার্স ক্যান্ডিডেটস তাদেরও আমাদের এখানে ভ্যাকেন্সি আছে। এবং মালদার কিছু লোকাল ইন্ডাস্ট্রি এখানে পার্টিসিপেট করেছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু কলকাতা বা বাইরে থেকেও কিছু ইন্ডাস্ট্রি এসছেন, তাদের মানে পোস্টিং থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিছু আমাদের ভ্যাকেন্সিস আছে। তো মোটামুটি পার্টিসিপেন্ট সংখ্যা এখন অবধি ভালোই, খারাপ কিছু নয়। সে তো